দীর্ঘ ৪৭ বছর পরে আমাদের পিরোজপুর জেলায় বিএনপি থেকে দলীয় মনোনীত সংসদ সদস্য হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী গৃহণ এবং পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত পিরোজপুর ২ আসনের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জনাব আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই, তাকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যে আমাদের এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রতিমন্ত্রী মর্যাদায় দিয়েছেন, এজন্য আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত, উৎফুল্লিত এবং আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আজকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে পিরোজপুরবাসীর প্রত্যাশা, আশা এবং দাবি, সেটা হলো পিরোজপুরে বৈষম্যহীন উন্নয়ন। পিরোজপুরে অনেক রাস্তাঘাট, পোল, ব্রিজ, স্কুল, মাদ্রাসা, অসংখ্য নদী ভাঙ্গন এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য তিনি আগামী 5 বছরে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি বিভিন্ন এইভাবে পর্যায়ক্রমে যাতে সকল সমস্যার সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন, এটাই পিরোজপুরের মানুষের প্রত্যাশা। শহরকে বেড়িবাঁধের আওতায় আনা খুবই জনগুরুত্বপূর্ণ। এগুলো আমি আশা করি তিনি পদক্ষেপ গ্রহণ করবে। আর বিশেষ করে কাউখালী সবচেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স, মানুষের স্বাস্থ্যসেবা, যে স্বাস্থ্যকর্মী হসপিটাল, এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নদী ভাঙ্গন, এই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, এগুলো যাতে অতি সত্ত্বেও তিনি পদক্ষেপ গ্রহণ করে কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে নূতন রূপে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, এবং বিশেষ করে ডাক্তার সংকট রয়েছে এবং স্বরূপকাঠির মানুষের আশা প্রত্যাশা তার কাছে সবচেয়ে বেশি, যাতে এলাকার মানুষ এই আগামী 5 বছরে সুখে দুঃখে মানুষ তাকে পায়, এলাকার উন্নয়নে পায়, এলাকার ভালোবাসায় পায়, এলাকার মানুষের যে কোনো সমস্যায় তিনি যাতে পদক্ষেপ গ্রহণ করে, সেটাও আমরা প্রত্যাশা করি। আর সর্বশেষ কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের প্রত্যাশা, তিনি যাতে আমাদের পিরোজপুরের মানুষের কল্যাণের জন্য এই মন্ত্রী মহোদয়ের কাছে আমরা প্রত্যাশা করি, তার মাধ্যমে যাতে তিনি এই সার্বিক উন্নয়নে আমাদের মন্ত্রী মহোদয় জনাব আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে যাতে সার্বিক সহযোগিতা করে, সেটাও আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি প্রত্যাশা করছি। কাউখালী, ভান্ডারিয়া এবং এই নেসারাবাদবাসী আমরা এ পর্যন্ত সরাসরি বিএনপির কোনো এমপি আমরা নির্বাচিত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। দীর্ঘ 47 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, বিশেষ করে আমাদের কাউখালী হিন্দু সম্প্রদায় এবং পিরোজপুর নেসারাবাদের সমগ্র জনগণ যে একটি ফলাফল দিয়েছেন, এই ফলাফলের প্রেক্ষিতে জনাব তারেক রহমান পুরস্কার স্বরূপ আমাদেরকে একজন প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি যে উদ্দেশ্য নিয়ে তারেক রহমান সাহেব আমাদের এই এলাকায় একজন প্রতিমন্ত্রী দিয়েছেন জনাব আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে, সেই হিসাবে সে যেন আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনে উন্নয়ন বঞ্চিত থাকা, আমাদের যেমন আমরাজুড়ি অর্থাৎ গাবতখান দ্বিতীয় সেতু, সন্ধ্যা নদীতে আরেকটি সেতু, স্বরূপকাঠি পয়েন্টে সহ আমাদের কাউখালী হাসপাতাল এবং কাউখালী স্বরূপকাঠি এবং ভান্ডারিয়ার যেসব ভাঙন প্রতিরোধে তিনি সক্রিয় ভূমিকা নেবেন এবং তিনি এটা প্রতিশ্রুতিবদ্ধ। সেই হিসাবে আমরা চাই যে ওনাকে আমরা সার্বিকভাবে সবসময় সহযোগিতা দিয়ে তাকে যেন আমরা ভুল পথে পরিচালিত না করে এলাকা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাকে যেন পরিচালিত করি, সেই বিষয়টি আমাদের লক্ষ্য রেখে আমাদের আগামী দিনে কাজকর্ম চালিয়ে যেতে হবে। আশা করি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পিরোজপুর 2-এর জনগণ তাকে যে নির্বাচিত করেছেন, তার যে ফলাফল,
ইনশাল্লাহ 5 বছরে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রত্যাশা তো অনেক, কিন্তু সাধ্যমতো আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি প্রথমেই আমার প্রত্যাশা যে কাউখালী বহুল আলোচিত আজকে প্রায় 20 বছর যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সটি কিছু জটিলতা রয়েছে, সেই জটিলতা ফায়সালা করে আমার প্রত্যাশা হলো স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি শুরু করা। পাশাপাশি আপনারা জানেন কাউখালীর রাস্তাঘাট বিভিন্ন সময় কাজ ধরা হয়েছিল, কিন্তু কাজ সম্পন্ন হয়নি। সেই রাস্তাঘাটগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা, এটাই আমাদের প্রত্যাশা। এবং তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেহেতু এই কাজগুলা তার জন্যে করা সহজ হবে বলে আমি মনে করি। আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমপি হয়ে মন্ত্রী হয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে পিরোজপুর জেলার ভিতরে উনি প্রথম, এবং আসলে তারা ভালো লোক বিদেয়ী তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ওনার কাছে আমাদের একটাই প্রত্যাশা যে এলাকার উন্নয়নের দিকে একটু নেক নজরে তাকাইতে হবে, যেহেতু রাস্তাঘাটের বেহাল দশা কাউখালীর, যেগুলা গ্রামগঞ্জে তো আরও বেশি খানাখন্দে ভরা, এবং এই যে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই খারাপ। যেহেতু এগুলোর দিকে যদি উনি একটু তাকান তাহলে আশা করি এগুলো ভালো হবে। আর আমাদের দাবি থাকবে এগুলো যাতে উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেন অতি শীঘ্রই।